নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শ্রীহরির বিভিন্ন অবতার নিয়ে আলোচনা করব। শ্রীহরি কখন কোন দৈত্য বধ করার জন্য কী রূপ ধারণ করেছিলেন। শ্রীহরির প্রথম অবতার মৎস্যরূপ। তিনি সত্যযুগে মৎস্যরূপ ধারণ করিয়া যুদ্ধে দুর্ধর্ষ দৈত্য হয়গ্রীবকে বধ করেছিলেন। সত্যযুগে শ্রীহরির দ্বিতীয় অবতার কূর্ম অবতার। সমুদ্র মন্থনকালে কূর্মরূপ গ্রহণ করে তিনি মন্দর পর্বতকে ধারণ করেছিলেন। শ্রীহরি ক্ষীরসাগর মন্থনকালে বৈদ্য অর্থাৎ রোগ নিরাময়কারী রূপ নিয়েছিলেন। তিনি ধনন্তরীর রূপ নিয়েছিলেন। সত্যযুগে শ্রীহরির আর এক অবতারের নাম বরাহ অর্থাৎ শূকরের রূপ ধারণ করিয়া হিরণ্যাক্ষকে বধ করেন এবং পৃথিবী উদ্ধার করেন। নরসিংহ রূপে অবতীর্ণ হয়ে তিনি দেবশত্রু দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেন এবং বেদবিহিত ধর্মকে তিনি রক্ষা করেন। ত্রেতা যুগে শ্রীহরির প্রথম অবতার বামন। বামন অবতারের কথা আমরা কম বেশি সবাই জানি, কিভাবে তিনি বলি রাজার অহংকার চূর্ণ করেছিলেন। অতঃপর জগন্নাথ শ্রীহরি পরশুরাম রূপে অবতীর্ণ হন এবং পরশুরাম রূপে তিনি পৃথিবীকে ১বিংশতবার ক্ষত্রিয় শূন্য করিয়াছিলেন। কঠোর তপস্যা করে তিনি শিবের থেকে পরশু উপাধি লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন। তদন্তর দুষ্ট দমনকারী ভগবান শ্রী বিষ্ণু রাম রূপে অবতীর্ণ হন। গরুড় পুরাণ বর্ণন অনুযায়ী এই অবতারে শ্রীহরি ৪ ভাগে বিভক্ত হয়ে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন নাম ধারণ করেন। দাপর যুগে শ্রীহরি ২ ভাগে বিভক্ত হয়ে বলরাম এবং কৃষ্ণ ২ ভাইয়ের অবতার হয়ে ধরাধামে অবতীর্ণ হন। পুরাণ মতে বলরাম শ্রীহরির কেশের সাদা অংশ থেকে এবং কৃষ্ণ শ্রীহরির কেশের কালো অংশ থেকে সৃষ্টি হয়েছে। শ্রীহরির সর্বশেষ অবতার কল্কি অবতার। হিন্দু বিশ্বাস বা পুরাণ মতে কলিযুগের অন্তে তার আবির্ভাব ঘটবে। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।